আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। সালমান শাহকে যেভাবে মেরেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সালমান শাহ আনছিনি ছাড়বো মামলা কেন? সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন উনারা বলবেন সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন, বুঝছেন? ইনশাআল্লাহ 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 আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। সেই সময়কার সবচেয়ে বড় বাংলাদেশের মাফিয়া ডন ছিলেন আজিজ মোহাম্মদ ভাই নামে একজন ছিলেন, তার একটা জড়িত থাকার কথা এখানে শোনা যায় এবং তার সাবেক ওয়াইফ, আমি এভাবে বলি তার সাবেক ওয়াইফ সামিরা হক, ওনার জড়িত থাকার কথা আছে। অবশ্যই যিনি ওনার ওয়াইফ ওনার বাসায় মারা গিয়েছে সেটা অবশ্যই তার হাত রয়েছে। এতদিন সামিরার দালালগুলো যেভাবে টাকা ছড়িয়ে এই কেসটা ধামাচাপা দিয়ে এই 30টা বছর মনে করেন নিয়ে এসছে, এটা অন্য কেউ না, এটা সামিরা এবং সামিরার দালালগুলো। সালমান শাহকে যেভাবে মেরেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে তো পরিষ্কার, এটা বাংলাদেশ কেন বিশ্বের সবার কাছে পরিষ্কার। সো আমরা শুধু এতটুকু চাই যে সত্যের যেন মৃত্যু না হয়। চিন্তা আমরা এখানে আছি আবার ইয়াতে নরসিংদী হাজার হাজার মাইয়ারা মারছে, হাজার হাজার। আমি চিত্রনায়ক সালমান শাহকে সবসময় ফলো করি। চিত্রনায়ক সালমান শাহ আমার গুরু বললেই চলে। সে বাংলাদেশে অনেক রোমান্টিক আধুনিক ছবি করেছে। প্রথম ছবি থেকে আমি গুরু সালমান শাহর ভক্ত হয়ে গেছি। প্রথম ছবি আপনার কিয়ামতে কিয়ামত, অন্তরে অন্তরে তুমি আমার স্বপ্নের নায়ক, স্বপ্নের পৃথিবী, এই সংসার, জীবন সংসার, আর আশা ভালোবাসা, সত্যের মৃত্যু নেই, বিক্ষোভ, সুজন সখী, প্রেম প্রিয়সী, এমন কিছু রোমান্টিক ছবি বাংলাদেশের বুকে গুরু সালমান শাহ করেছে যা ভারতেরাও দেখাতে পারেনি। আমার গুরু সালমান শাহর স্টাইল দেখে ভারতের সালমান খান, সঞ্জয় দত্ত, আমিন খান তারা আমার গুরু সালমান শাহকে ফলো করে। আর আমার গুরু সালমান শাহ 1996 সালে আপনার সবাই বলে আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করে? গুরু সালমান শাহ 1996 সালে একটা ডানাকাটা গাড়ি ছিল। ইচ্ছে করলে অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেছি সালমান শাহ নাকি দারুণ স্পিডে গাড়ি চালায়। ইচ্ছে করলে আমার গুরু সালমান শাহ নিজেকে এই গাড়ি দিয়ে শেষ করে দিতে পারত। পরে আপনার এক্সেল হুন্ডা চালাইত, হুন্ডা দিয়ে শেষ করে দিত। এরপরে তার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দিত। কিন্তু আমি ভক্ত হিসেবে একটাই কষ্ট যে আমার গুরু সালমান শাহ নিজেকে কখনো শেষ করে দিতে পারে না, তাকে নির্মমভাবে হত্যা করেছে। তাই আমি আমার গুরু সালমান শাহর বিচার চাই। তার ছবিগুলো আমার হৃদয়ে প্রাণবন্ত করেছে।